ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি পশু কোরবানি মানে গরু কোরবানি। তো গরু কোরবানি আসলে বিষয়টা কি? গরু দিয়ে কোরবানি করতে হবে। কারণ একটা, হিন্দুরা গরুকে মা বলে এটা আমাদের তাদের দেবতা থেকে এজন্য গরুকে কোরবানি করতে হবে। আসলে গরু কেন? গরু জায়গায় কি মহিষ হইতে পারে না? মহিষ হইতে পারে, ছাগল হতে পারে, তো অনেক কিছুই হতে পারে। আমরা কিন্তু দেখতে পাই মূলত সবাই গরুর দিকে থাকে। তো এটা আসলে একটা বিষয় যে মানে সৃষ্টিকর্তা মনে হয় একটা হিসাব করছে যে হিন্দুরা গরুকে মা বলে এটাকে পালবে আর মুসলমানরা এটা খাবে। তো একজনে পালবে একজনে খাবে, তো সমস্যা নেই, এটা প্রকৃতি একটা ভারসাম্য আসলে হবে। এই যে কেউ পেলে এটাকে করছে মা বলছে, আর কেউ এটাকে খাচ্ছে। এই যে অ্যাগ্রেসিভ মনোভাবও হইতে পারে বা এটা একটা ভারসাম্য হতে পারে, কারণ প্রকৃতির একটা ভারসাম্য বলা যায় যে কেউ এটাকে আদর করে পালবে আরেকজন এটাকে খাবে, এটা একটা ভারসাম্য। আরেকটা হচ্ছে যে এখানে আক্রমণাত্মক একটা মনোভাব তৈরি হচ্ছে, যে যারা খাচ্ছে মানে আসলে রাগ করে খাচ্ছে, ও তুই ওকে মা বলিস, ওর মধ্যে অনেক দেবতা আছে, এই জন্য আমি ওইটাই খাবো, আমি তোরটাই খাবো, মানে হিংসাত্ম মনোভাব একটা তৈরি করা। আরেকটা জিনিস আমরা খেয়াল করতে পারি, সেটা হচ্ছে যে এই যে কোরবানির মাধ্যমে অনেকে তো পশুত্ব কোরবানি করছে, আবার অনেকে কিন্তু আর আনাড়িভাবে গরুকে কেটে তারা হাতে খড়ি দিচ্ছে, মানে শিখছে, মানে কি বলবো, সন্ত্রাসী কার্যকলাপ মানে কিভাবে করা যায়, মানে অ্যাগ্রেসিভ মনোভাব এটা তৈরি হচ্ছে, চর্চা হচ্ছে যে কিভাবে মানে এটার মাধ্যমে তার সাহস বৃদ্ধি, মানে এই কাটাকাটির মাধ্যমে আসলে অনেকে সাহস বৃদ্ধি করছে, মানে আসলে মানে রক্ত নিয়ে হোলি খেলা, মানে রক্ত হাতে হচ্ছে, মাংস কাটছে, কোবাচ্ছে, একটা সাহস বৃদ্ধি করার জন্য আসলে কোরবানিটা একটা ভূমিকা রাখে, যে অনেকে সাহস বৃদ্ধি করে। এই যে ছেলে পরিবারের যেহেতু কম সাহস, তাকে বলছে যে এই কোরবানি গরু কাটো, হ্যাঁ মানে হিন্দুরা পালে ওটা তোমার কাটতে হবে, সাহস বৃদ্ধি করতে হবে, কাটার মাধ্যমে আসলে সাহস বৃদ্ধি হয়, সেটাই আমরা আসলে দেখতে পাচ্ছি। আমারও অবশ্য আগে, অনেক আগে আমার অবশ্য সাহস কম ছিল, তখন আমি ধরেন কেটে হাতে করে নিছি, তারপরে আবার বলি যে না, এটা আসলে একটা মানবতার পক্ষে আসলে একটা পশু, তাকে নির্দয়ভাবে আমি জব করবো, কাটবো, টুকরো টুকরো করবো, তারপর আমি খাইয়ে ফেলবো। এটা তো মানুষকে তো মানুষই এভাবে নির্দয়ভাবে কেটে টুকরো টুকরো করে খেয়ে ফেলছে, কিছু কিছু অঞ্চলে হচ্ছে। তারপরে আবার ধরেন এটা একটা ছড়ি হচ্ছে যে তার আত্মীয় স্বজনকে মানসিকভাবে চেপে টুকরো টুকরো করে তাকে খেয়ে ফেলছে, তাকে নিঃশেষ করে দিচ্ছে, অন্যের সম্পত্তি, হ্যাঁ তাকে কেটে টুকরো টুকরো করে তার সম্পত্তি খেয়ে ফেলছে। এটা হাতে খড়ি হিসেবে খুব ভালো, এটা ট্রেনিং আমিও নিয়েছিলাম, কিন্তু আসলে আমার ট্রেনিংটা কাজে লাগে নাই। আমিও কেটেছিলাম গরু, জব করছিলাম, তারপরে এটা কাটছি, টুকরো টুকরো করে আমি খাইছি, তাই না, অন্য কেউ খাওয়াইছি। এইটাও আমি ট্রেনিংটা নেওয়া হয়েছে, কিন্তু তারপর আমি আসলে কিন্তু ওরকম হইতে পারিনি, যার কারণে আমি শান্তি বাঙালি ভান্ডারি হইতে পারছি, কিন্তু ওইটা আমার চিন্তা ছিল, কিন্তু হতে পারলাম না, আমার দুঃখ রয়ে গেল। এই কথাটা বললাম, আপনারা বিষয়টা চিন্তা করবেন এবং ভাববেন যে এটা আসলে মানবতা পক্ষে না মানবতা বিপক্ষে এটা ট্রেনিং নেওয়া হচ্ছে। এই ট্রেনিংটা হাতে করি আমিও নিয়েছিলাম, কিন্তু আমি পারলাম না, আপনারা হাতে করি নেন। সামনে ধরেন আপনার যদি কলিজাটা ছোটো থাকে, বড় হয়ে যাবে, পশুকে জব করবেন, টুকরো টুকরো করবেন, খেয়ে ফেলবেন, সবাই মিলে খাবেন ভাগে যুগে। আর এটা পরবর্তী ট্রেনিংটা হচ্ছে যে আত্মীয় স্বজন বা অন্য সম্পত্তি আপনি ওটা কেড়ে নেবেন, কেড়ে নিয়ে তারপর এটাকে টুকরো টুকরো করবেন, তারপর খেয়ে ফেলবেন। কিন্তু এই যে ট্রেনিং, খাওয়ার একটা ট্রেনিং, এটা কিন্তু খুব ভালো কাজে লাগে, বুঝছেন? এই জন্য আসলে সবসময় পশুকে কাটবেন, টুকরো টুকরো করবেন, তারপরে খাবেন, বুঝছেন? এইটা হচ্ছে আনন্দ। এই আনন্দে আপনাদেরকে স্বাগত, সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আনন্দে উজ্জীবিত হন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বললাম কিছু কথা, কথাগুলা মধ্যে লজিক আছে, কারণ এক এক জনের এক এক দৃষ্টি থেকে এক একভাবে কথা বলা যায়। আমি অনেক কথা বলি, এটাও কিন্তু অনেকে এই জিনিসটা অনেকে ভাবে, অনেকে থেকে আমি শুনেছি, এই আমি যে কথাগুলো বললাম, অন্যদের কথাগুলা তারা আসলে বলতে পারে না, আসতে পারে না, তাদের কথাগুলো আমি তুলে ধরলাম। এটা আমার কথা না, ওটা অন্যজনের কথা আমি তুলে ধরলাম। এটাও একটা কথা, এটা একটা দৃষ্টিকোণ থেকে এই কথাগুলো বলা যায়। কিন্তু এক একজনের দৃষ্টিকোণ থেকে কেউ বলে যে গ্লাসের অর্ধেক পানি, কেউ বলে অর্ধেক খালি। এই খালি যেটা বলছে ওইটাও সত্য, আর পানি যেটা বলছে এটাও সত্য। কিন্তু এই যে আনন্দ, এই যে দেখেন উৎসাহ উদ্দীপনা, এই
আসলে এটা এই যে একটা উৎসাহ চলছে পশুকে, হ্যাঁ হ্যাঁ পশুকে কাটতে হবে, কেটে টুকরা টুকরা করে খেতে হবে, আনন্দ উদযাপন। আসলে আনন্দ আপনাদেরকে স্বাগতম জানাই, আপনারা আনন্দ অংশগ্রহণ করুন এবং হাতে করে নিন কীভাবে কাটবেন, টুকরা টুকরা করবেন, খেয়ে ফেলবেন। সবাইকে ধন্যবাদ, সাথে থাকা যান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।